72 সূরা জিন। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে রাসূল, তুমি বলে দাও, ওহী এসেছে আমার ধারে। একদল জিন শুনেছে কোরআন মনোযোগ সহকারে, বলিয়াছে অতঃপর আমরা তো এক কোরআন শুনেছি বড় বিস্ময়কর। সঠিক পথের দিশারি আমরা এনেছি ইমান, তাতে কাউকে শরিক করব না আর প্রতিপালকের সাথে। আর নিশ্চয়ই আমাদের প্রভু সুমর্যাদাবান, তাহার স্ত্রী নেই এবং তাহার নেই কোনো সন্তান। এবং এই যে আমাদের মাঝে নির্বোধ যারা সব আল্লাহ সম্পর্কে বলতো পূর্ণ অবাস্তব, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না কোনো দিন। কিছু মানুষের আশ্রয় নিত কিছু জিনদের কাছে, এভাবেই তারা জিনদের আরও দাম্ভিক করিয়াছে। তোমরা যেমন ধারণা করতে মানুষও করত তাই। মৃত্যুর উপর আল্লাহর কাছে পুনর্জীবন নাই। আমরা আকাশে অনুসন্ধান করতে চেয়েছি, হায় দেখেছি তা পরিপূর্ণ রয়েছে প্রহরী ও উল্কায়। যদিও আমরা আগে তথ্য শুনতে বসে থাকতাম আকাশের নানা ভাগে, কিন্তু এখন তথ্য শুনতে দেয় যদি কেউ উকি, হয় তার তরে প্রস্তুত রাখা উল্কার মুখোমুখি। আমি জানি না জগৎবাসীর হইবে অকল্যাণ, আমরা জানি না জগৎবাসীর হইবে অকল্যাণ, নাকি তাহাদের প্রভু তাহাদের জন্য ভালোই চান। আমাদের মাঝে কিছু নিকার, কিছু সেরকম নয়। আমরা ছিলাম নানান পথের অনুসারী নিশ্চয়। এখন বুঝেছি ঠেকানো যাবে না আল্লাহকে পৃথিবীতে। এখন বুঝেছি ঠেকানো যাবে না আল্লাহকে পৃথিবীতে। পালিয়ে গিয়েও পারবো না তাকে অপরাগ করে দিতে। আর হিদায়াত বাণী শুনেছি যখন হয়েছি ইমানদার। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাসী হয়, কোনো ক্ষতি কিভাবে ইনসাফির থাকে না তাহার ভয়। আমাদের কিছু মুসলিম কিছু সীমালঙ্ঘনকারী, আত্মসমর্পণকারী হয় সুপথের পথচারী, এবং জালিমগণ তাহারাই হবে জাহান্নামের লাকড়ি ও ইন্ধন। সত্যের পথে সুপ্রতিষ্ঠিত হয়ে যেত যদি তারা, আমি তাহাদের ভরিয়ে দিতাম প্রবল বৃষ্টি দ্বারা, যাচাই করার জন্য তাদের প্রকৃত মুমিন কারা। কেউ যদি তার রবের স্মরণ হইতে বিমুখ হয়, আল্লাহ তাহাকে শাস্তি দিবেন দুঃসহ দুর্লয়। এবং এই যে মসজিদগুলো একান্ত আল্লাহর, কাজেই তোমরা আল্লাহর সাথে ডেকো না কাউকে। আর আল্লাহর বান্দা যখন দাঁড়ালো তাহার ডাকে, উহারা আসিয়া তাহার উপর ভিড় করে ঝাঁকে ঝাঁকে। বলো, আমি শুধু রয়েছি আমার মালিকের ইবাদতে, এছাড়া আমি তো কাউকে শরিক করি না তাহার সাথে। বলো আমি যেই হই তোমাদের ভালো মন্দ করার অধিকারী আমি নই। বলো, আমি যেই হই তোমাদের ভালো মন্দ করার অধিকারী আমি নই। পারবে না কেউ বাঁচাতে আমায় আল্লাহর হাত হতে, আমিও তাহাকে ছাড়া আশ্রয় পাইব না কোনো মতে। তবে আল্লাহর বার্তা এবং বাণী পৌঁছানো তার, এ আমার দায়ভার। আল্লাহ ও তার রাসূলের কথা অমান্য করে যারা, জাহান্নামের অগ্নিগর্ভে চিরকাল রবে তারা। যখন তাহারা দেখবে আযাব, তখন বুঝবে হায় কার সহায়ক দুর্বল আর অল্পকে সংখ্যায়। বলো, জানি না তো কবে সে আযাব আসবে প্রতিশ্রুত, প্রভু কি তাহাতে করবেন দেরি, নাকি তা আসবে দ্রুত। গুপ্ত বিষয় তিনিই জানেন, তারই কাছে তাহা আছে। তিনি তার সেই গোপন জ্ঞান দেন না কাহারও কাছে। তার মনোনীত রাসূল ব্যতীত সেই ক্ষেত্রে আবার তিনি রাসূলের সামনে পেছনে রাখেন পাহারাদার। তাহারা রবের বাণী পৌঁছান কিনা তা জানার তরে, রাসূলগণের সর্বাবস্থা তাহার জ্ঞান গোচরে। আর তিনি সকল হিসাব নিকাশ রাখেন সবিস্তার।